বলছেন ভগবান অর্জুনকে বলছেন, মৃত্যুর সময়ে যে ব্যক্তি যে ভাব স্মরণ করে দেহত্যাগ করেন সে ভাব তত্ত্বকেই লাভ করে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্তিম সময়ে যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন তিনি তৎক্ষণাৎ আমাকেই প্রাপ্ত করেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বলা হচ্ছে অন্তিম সময়ে যদি সারা জীবন ধরে যাই করি না কেন, শেষের দিনে যদি একবার কৃষ্ণ বলে দেহত্যাগ করতে পারি তাহলে তৎক্ষণাৎ কৃষ্ণকেই লাভ করব। তাহলে এমনটা হতে পারে যে সারা জীবন ধরে অনেক কুকর্ম অকর্ম করে যাই, শেষের দিনে একবার কৃষ্ণ নাম বলবো তাতেই উদ্ধার পেয়ে যাবে, এরকম ভাবতে পারি না? অনেকেই ভাবতে পারে যে হচ্ছে একবার যদি নাম নিলে পরে উদ্ধার পাওয়া যায়, তাই সারা জীবন ধরে যা করছি তার কোনো গণনা করার দরকার নেই, যা ইচ্ছা তাই করে সারা জীবন ধরে যা ইচ্ছা তাই করে যায় নিজের ইচ্ছা মতো। অনেকে অনেক কথা বলে না, আত্মাকে কষ্ট দিয়ে কোনো কর্ম করা যাবে না। শাস্ত্রে বলছে আত্মাকে আপনি যেভাবে সুখ দিবেন আত্মাটা ততটাই সুখ চাইবে। নিজের শরীরটা কেমন, যতটুকু সুখ দিবেন দিন দিন এই সুখের লাবণতা আস্তে আস্তে বেড়ে যাবে। যত কর্ম করবেন না তত আস্তে আস্তে মন কি চাবে, আর কর্ম করব না। আলসেমা ধরলে যা হয়, পরিশ্রম না করলে পরে এই জন্য অনেকেই বলে মন যেটা চাই সেটাই খাবো, মন যেটা চাই সেটাই করব, এটাই তো ধর্ম। মনকে কষ্ট দিয়ে কোনো কর্ম করা যাবে না। আসলে কি এটা যুক্তিযুক্ত না? কেন? আচ্ছা, মন যেটা চাই সেটা কি সঠিক? কখনোই না। এখন আমি যদি উলঙ্গ হয়ে আমি মনে মনে বলছি যে আমি কাপড় পরেছি বাজার দিয়ে হেঁটে আসলাম, আপনি মনে মনে বললেন যে আমি কাপড় পরেছি সারা বাজার ঘুরে চলে আসলেন। আচ্ছা, আপনি কি কাপড় পরেছিলেন? সবাই কি দেখবে? সবাই কি আপনার কাপড় পরাটা দেখবে? উলঙ্গ দেখবে। কিন্তু মনে মনে ভেবেছেন আমি কাপড় পরেছি, তাহলে মনে মনে যদি কোনো কিছু ভাবি সেটা কি সঠিক হবে? এই জন্য বলছে আমরা অনেক সময় বলি যে হচ্ছে ভগবানের কর্ম করব, যতটুকু পারবো ততটুকু করবো, অত করতে পারবো না। জীবনটাই তো নিজেদের সুখ নিয়ে কাটিয়ে দিলাম। আমাদের সারাটা জীবন কি দিয়ে কাটিয়ে দিলাম? নিজেদের সুখ ভোগ বাসনা দিয়ে কাটিয়ে দিলাম। একবারও তো কৃষ্ণকে সুখ দিলাম। যখন মাতৃ গর্ভ থেকে আসি ভগবানকে কথা দিয়ে এসেছি ঠিকই, কিন্তু সেই কথা দেওয়ার কথা তার মনে নেই। ভগবানকে কথা দিয়ে এসেছি যে তোমার বাসনা, তুমি আমাকে এখান থেকে গর্ভপাত করো, আমি ওখানে যাই তোমার কর্ম করব, তোমাকে সুখ দেব। কিন্তু এখানে এসে ভগবানকে তো সুখ দিয়ে দূরে থাক, নিজেদের সুখ নিয়েই ব্যস্ত। নিজেদের একটু সুখ থেকে নিজের সুখ তো দেখি, সঙ্গে সঙ্গে ছেলের সুখ দেখবো, মায়ের সুখ দেখবো, বাচ্চা কাচ্চা সবার সুখ নিয়ে ব্যস্ত। সবার সুখের সবসময় পরিচর্যা করি, কিন্তু ভগবানের পরিচর্যা নিয়ে থাকি। বলছে সবকিছুই করো, কিন্তু দিনান্তিকটা আমাকে স্মরণ করো। একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, 5টা সন্তানকে এক চোখেই কিন্তু দেখে নাকি? তাহলে আমরা পারি না ভগবানকে সন্তান বানাতে? অনেকেই আছে ভগবানকে সন্তান জ্ঞানে একটু তাকে সেবা দিই প্রতিদিন। এখন তো বর্তমান ভগবানের সেবার জন্য বিশেষ একটা থাল তৈরি হয়েছে, এতটুক থাল, এতটুক গিলাস। যারা 100 গিলাস খেলে নিজেদের তৃষ্ণা মেটে না, আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং ভগবানের তৃষ্ণা কিভাবে মিটবে একটু গিলাসে? এটা সেবা?
ভগবানের সেবা এভাবে হয় না। বলছে যার যেমন সামর্থ্য সে সেইভাবে দিবে। ভগবান কারোর কাছে চাচ্ছে না যে আমাকে রাজভোগ দাও। যদি ভগবান রাজভোগই চাইতো তাহলে দুর্যোধনের 56 ভোগ ফেলে থুয়ে বিদুরের ঘরে তেতো অন্ন খেতে যেত না। কি বলছে ভগবানকে, আসলে যেখানে অহংকার যুক্ত আছে না ভগবান, সেখানে ভগবান স্পর্শ পাওয়া যাবে না। যেখানে অহংকার আছে, অভিমান আছে, অভিমান শূন্য যত সময় না হবে ভগবানকে কখনোই লাভ করতে পারবো না। কেন পারবো না? আচ্ছা, যখন রাসমঞ্চে ভগবান স্বয়ং ডাকছে তাদেরকে বাঁশি বাজিয়ে, এক এক বাঁশি এক এক গোপীর কাছে কিভাবে যাচ্ছে, এক এক নামে যাচ্ছে। রাধারানী শোনে কি নামে, রাধে রাধে বলে ডাকছে সেই সুরে। এক এক গোপীকে ডেকেছে, যখনই ভগবানের বাঁশির সুর শুনেছে সবাই মাতোহারা হয়ে যার যার মতো শেষে ছুটে চলে যাচ্ছে। যে কর্ম করছিলেন সে কর্মটা থুয়েই চলে যাচ্ছে। কিসের জন্য? ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য। যখনই ভগবানের কাছে এসেছে তখন ভগবান তাদেরকে বলছে, এ কি তোমরা না প্রতিব্রতা নারী, এত রাত করে তোমরা আমাদের এখানে এসেছো, যাও যাও তোমাদের ঘরে ফিরে যাও। আচ্ছা, আমি যদি আপনাকে ডেকে আমার বাড়িতে নিয়ে আসি, বলি যে আসেন আপনি আমার বাড়িতে আসেন, আপনি আসলেন, তখন যদি আমি আপনাকে তাড়িয়ে দিই কেমন লাগবে? তো গোপীরা বলছে, আমাদেরকে ডেকে আবার আমাদেরকে তাড়িয়ে দিচ্ছ কেন? তাড়িয়ে দেওয়ার কথা বলছে যাতে ভগবানের দোষ না করে। তখন গোপীরা ভাবছে জগতে অনেক লোক থাকতে কৃষ্ণ আমাদেরকে ডেকেছে। মনে একটা অহংকারের জন্ম নিল। যখনই অহংকারের জন্ম নিয়েছে সঙ্গে সঙ্গে কি করেছেন? কৃষ্ণ রাধারানীকে নিয়ে চলে গিয়েছে ওখান থেকে। যখনই কৃষ্ণ চলে গিয়েছে সমগ্র গোপীগণ কৃষ্ণকে খুঁজছে, কোথায় গেল কোথায় গেল। কৃষ্ণ হারা হয়ে হাও মাও করে কান্না করছে। সমস্ত গোপী এমন কান্না করছে যে এক একটা বৃক্ষলতার কাছে জিজ্ঞেস করছে, আচ্ছা বৃক্ষলতা তুমি কি দেখেছো কৃষ্ণ কোন দিকে গিয়েছে? এটাই হচ্ছে কৃষ্ণের পাগল যারা না, তারা সমস্ত জীবের মধ্যে পরমাত্মাকে দেখে। তারা কোনো নারী এবং পুরুষ ভেদাভেদ দেখে না। তারা কি দেখে? তারা পরমাত্মাকেই দেখে সমগ্র জায়গাতে। কেমন? যেমন হচ্ছে সুখদেব গোস্বামী 16 বছর মাতৃগর্ভে ছিলেন। হ্যাঁ, তা মা কষ্ট পাচ্ছে, কষ্ট দেখে বেদব্যাস বলছে, বাবা আর কতদিন থাকবি? 16 বছর ধরে রয়েছিস, মায়ের কষ্ট হয় না, বের হ। তখন সুখদেব গোস্বামী বলছে, আমি মায়ার জগতে যেতে চাই না, আমি বেরোলে আবার আমাকে মায়ায় আবদ্ধ করে ফেলবে তোমরা, আমি মায়ার জগতে যেতে চাই না। বলছে মায়া দেব না রে, তুই আয় বারা। বলছে আমার একমাত্র সন্তান তুই, এমন করিস না, আয় আয়। তখন উত্তর দিচ্ছে, এটাই তো মায়া, একমাত্র সন্তান। পৃথিবীতে কেউ কারোর, প্রকৃতপক্ষে কেউ কারোর না। যার যার কর্ম তাকে তাকেই করতে হবে, যার যার কর্মফল তাকে তাকেই ভোগ করতে হয়, আর যার যার কর্ম তাকে তাকেই করতে হয়। তা সুখদেব গোস্বামী যখনই 16 বছরের যুবক সঙ্গে সঙ্গে মাতৃগর্ভ থেকে বের হয়ে সোজা হাঁটা দিয়েছে। যখন হাঁটা দিয়েছে পিছনে থেকে দৈপায়ন ব্যাসদেব বলছে, বাবা কোথায় যাচ্ছিস? চলে যাচ্ছিস কেন? পিছন পিছন ডাকছে। ছেলে এক ভাবে চলে যাচ্ছে, বাবা পিছু পিছু হাইটে দিয়ে ডাকছে তাকে, বলছে দাঁড়াও দাঁড়াও, সে শুনছে না, একভাবে চলে যাচ্ছে। তার পাশে একটা সরোবর ছিল,
তো সরোবরের পাশ দিয়ে যখনই চলে গিয়েছে, তা কৃষ্ণ দ্বৈপায়ন যখনই উপস্থিত হয়েছে, পাশে কিছু নারীগণ উলঙ্গ হয়ে চান করতেছিল। যখনই কৃষ্ণ দ্বৈপায়নকে দেখেছে, সঙ্গে সঙ্গে তারা লজ্জা বস্ত্র নিবারণ করেছে। যখনই নিবারণ করেছে, তার মনে একটা প্রশ্ন জাগলো, এ কি, আমি বৃদ্ধ বয়সে এখানে এসেছি, আমাকে দেখে ওরা লজ্জা নিবারণ করছে, আর 16 বছরের যুবক আমার ছেলে হেঁটে গেল, তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলো না? তাদের কাছে প্রশ্ন করেছে। তখন সে নারীগণ কি উত্তর দিচ্ছে, বলছে তোমার মধ্যে এখনো পর্যন্ত কে নারী আর কে পুরুষ এই ভেদাভেদ আছে, কিন্তু তোমার ছেলের মধ্যে যেখানে দর্শন করে সেটাই পরমাত্মা, জ্ঞানেই তাকে দর্শন করে। তোমার ছেলের মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাইকে কৃষ্ণ পরমাত্মাকেই দর্শন করে। একটা মাছের মধ্যে যেমন দেখে, একটা মানুষের মধ্যে যেমন দেখে, একটা বৃক্ষলতার মধ্যে সে কৃষ্ণকেই দেখে। কেন কৃষ্ণকে দেখে? কেননা প্রত্যেকটা জীবের মধ্যেই তো ভগবান কোনো অংশরূপে অবস্থান করে, পরমাত্মা রূপে, নাকি? এটাই হচ্ছে দৃষ্টি ভেদ। আমাদের তো দৃষ্টি এখনো পর্যন্ত সংযত করতে পারিনি, জিহ্বার বেগকে সংযত করতে পারলাম না, কত কিছু বলে দিচ্ছি। রূপ সনাতন উপদেশামৃত গ্রন্থে বলছে, সর্বপ্রথমত প্রথম যে শ্লোকটা, সেখানে বলছে 6টি বেগকে দমন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে জিহ্বার বেগ। এই স্বাদটা আমাকে পেতে হবে। আচ্ছা, এই স্বাদটা না পেলে কি হবে? সর্বপ্রথমত জিহ্বার বেগকে দমন করতে হবে, তারপরে বাক করবে। আচ্ছা, একটা কথা কি জানেন, আমাদের যখন জন্ম হয়েছে, বাক্যেরও কিন্তু একটা পরিমাপ করে দিয়েছে ভগবান, এই এতগুলা কথা বলতে পারবে। যদি আজাওরা বিভিন্ন কথা বলে এই কথার পরিমাণটা কমায় দিই, তাহলে দেখবেন অনেক সময় অনেকে বৃদ্ধ হয়ে গেলে আস্তে আস্তে তাদের কথা আর হয় না। কেন হয় না? কেননা এরা হচ্ছে সারা জীবন ধরে বিভিন্ন কথা বলে বলে কথার পরিমাপটা ছাড়িয়ে দিয়েছে। যে যত কথা কুকথা বলবে না, তার কথাটার আয়ুটা আস্তে আস্তে শেষ হয়ে যায়। আর যে যত কৃষ্ণ কথা বলে, ভগবত কথা বলে, তার কথার আয়ুটা আস্তে আস্তে আর বৃদ্ধি পায়। বলছে সবকিছুই তো করলাম, আত্মসমর্পণটাই তো করতে পারলাম না, ভগবত চরণে আত্মসমর্পণটাই করতে পারলাম না, সাধুগুরু বৈষ্ণবের চরণে আত্মসমর্পণ করতে পারলাম না। ভগবান যখন চলে যান, ভগবানের মধ্যে কি পাওয়া যায়? সৎ চিৎ আনন্দ, যার মধ্যে সত্য সনাতন, সমগ্র সত্য নির্ভর করে আছে। পৃথিবীর সমগ্র আনন্দ যার মধ্যে, সেই হচ্ছে ভগবান। এখন তো ভগবান সব জায়গায় হয়ে গিয়েছে। কেমন? এটা হওয়ারই ছিল। কলিযুগে বলেছিলেন যে কলিযুগে অনেকেই ভগবান হবে, জায়গায় জায়গায় ভগবান। অনুকূলের কাছে যাবেন, অনুকূল ভগবান। জগৎবন্ধু সুন্দরের কাছে যাবেন, জগৎবন্ধু ভগবান। লোকনাথ ব্রহ্মচারী বাবার কাছে যাবেন, লোকনাথ ব্রহ্মচারী ভগবান। হরিচাঁদের কাছে যাবেন, হরিচাঁদ ভগবান। এত ভগবান, আসল ভগবানকে এখন খুঁজে পাওয়া দুষ্কর। আসল ভগবান কে? এখন কি হয়েছে, এত ভগবান হয়ে গিয়েছে, এখন খোঁজা লাগবে আসল নকল ভগবান। কোনটা আসল আর কোনটা নকল। ভগবানকে এখন আসল নকলের কি দিতে হচ্ছে? পরীক্ষা দিতে হচ্ছে। ভগবানকে এখন পরীক্ষা দিতে হচ্ছে। আমরা এমন একটা পর্যায়ে চলে গিয়েছি,
যাকে তাকে ভগবান বানিয়ে দিচ্ছি। আসলে কি সবাই ভগবান হতে পারে? না। ভগবান হতে গেলে 6টি গুণ সর্বপ্রথমত প্রয়োজন। কি? যার মধ্যে সমগ্র শ্রী, সমগ্র বীর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরতা দৈন্যতা আছে না, সেই তো ভগবান। কেউ বলতে পারবে আমার মধ্যে সমগ্র বৈরাগ্য আছে, আমার মধ্যে সমগ্র জ্ঞান আছে? যার মধ্যে পরিপূর্ণভাবে আছে সেই জানবেন ভগবান। আচ্ছা, ভগবানকে তো আমরা অনেক ভগবানকে দর্শন করেছি না? আচ্ছা, ভগবান কে বলেন তো? ভগবান কে? স্বয়ং ব্রহ্মা বলছেন ব্রহ্ম সংস্থিতাই, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ নাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম। বলছে ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। গীতাতে বলেছে। আচ্ছা, আর যে এসেছে কেউ কি বলে গিয়েছে যে আমি ভগবান? একমাত্র কৃষ্ণই তো বলে গিয়েছে আমি ভগবান, এবং যথাযথ প্রমাণও তো দিয়ে গিয়েছে নাকি? কেননা গীতাতে বিশ্বরূপ দর্শন তো ভগবানই করেছে নাকি? কেননা জগতে প্রশ্ন উঠতে পারে বিধায় ভগবান কি করেছেন? বিশ্বরূপ দর্শন করাইছেন। সেই বিশ্বরূপে কি ছিল? কেননা সমগ্র কিছুই বিশ্বরূপের মধ্যে ছিল। ভগবানই সবকিছু। বলছে না, গীতাতে বলছে না আমি সমগ্র নদীর মধ্যে গঙ্গা, আমি সমগ্র দেবতার মধ্যে ইন্দ্র, এভাবে বলেছে না? আর কেউ বলেছে?